এই যে খুলছে। বিসমিল্লাহ। কি আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে জাম বানাবো। জাম দেখা যাচ্ছে এখান থেকে। গ্রামের বাড়ির জাম এই সিজনে আমাদের এখানে জাম উঠছে। সবাই আসছে জাম বানায় বরিশালের ভাষাও কিন্তু কিছু কিছু কইতেছি আমি। তো যাই হোক, এই জাম আজকে বানাবো। ভালো না তেমন একটা, গাছের জাম গাছ দিয়ে পাইরে পাইরে বানানো, সেটার মজাই আলাদা। আর এগুলো হচ্ছে কেনা, এগুলো আমার বেশি একটা পছন্দ হয় না। তাও 200 টাকা কেজি। তাও কিছু করার নাই। আমি একটা খুব সুন্দর বাটা নিছি। এই যে বাটাটা বানাইতে সুবিধা হবে, মানে তো বাহিরে যেমন বানাই যায় না। আচ্ছা, এখন দিচ্ছি কাসুন দিয়ে, না হয় নাই কিন্তু। বসো বসো, আনবা পরে আনবা, একটা একটা দেই। আচ্ছা, কাসুন দিয়ে আর হচ্ছে একটা চামচ লাগবে, চামচ নিয়ে এসি। থাকো সাথে থাকো, বানাই। ধনিয়া পাতা দেই আমি। আমি আসছি বৃষ্টির রুমে, বুঝছো, এটা বানানোর জন্য। সাথেই থাকো। ধনিয়া পাতা দিলাম। ধনিয়া পাতার যদি ঘ্রাণটা কিন্তু অসাধারণ। আর এটা যদি গাছ দিয়ে পাইরে এই এই ইগুলো আনতো, জামগুলো, আর যদি বানাইতো, সেটার মজা ছিল অন্যরকম স্বাদ। কাসন দিয়ে আর একটা চামচ নিয়ে এসো। আচ্ছা, আমি প্রথমত লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, বেশিও না হয় কমও না হয়, ঠিক আছে। তারপরে দিব কাসুন্দি, একটু গুঁড়ো মরিচও দেব, অল্প দেই। এটা খুব ভালো, এই কাসুন্দিটা। মরিচ দিচ্ছি, গুঁড়ো মরিচ, মরিচ দিয়ে দিচ্ছি একটু ঝালের জন্য আর কি। কেউ চাইলে শুকনো মরিচও দিতে পারো, সেটা আর যদি পারো শুকনো মরিচ টানলে গুঁড়ো করে সেটা দিয়ে খেলেও অনেক মজা হয়। যাই হোক, আমি দেই নেই, কারণ এটা আনতে হবে, বাসায় নাই। শুকনো মরিচ তেমন একটা খাওয়া হয় না। সরষের তেল দেব না? সরিষার তেল অ্যাড করে দিচ্ছি। এটা এমনি অনেক ঝাঁজ। এটা অনেক ঝাঁজ এমনিতেই, বেশি একটা দেই নেই। লবণও দিছি, বাট এখন হচ্ছে ঝাঁকড়ানোর পালা, বৃষ্টি ঝাঁকড়া। এটা খুব সুন্দর করে ঝাঁকড়াইতে হবে। এরকম এরকম। জাম বানানো খাইছি, মনে করো জাম 2-3টা ঝাঁকড়ানি দিলে জামের গায়ের মাংস খুলে খুলে গেছে। আর সেই জাম খাইতে কিন্তু অনেক মজা লাগে খেতে। আমি জানি না তোমরা তো এইভাবে খাইছো কিনা। আমি ছোটবেলা থেকে যখন দেখতাম জাম টমেটো গাছ দিয়ে বেশিরভাগই পাইরে পাইরে মানুষ, আমার ফ্যামিলিগত মানে দেশের বাড়ি থেকে পাইরে পাইরে দিত, আর সেইটা ওইভাবে বানাইতে মজা লাগতো খাইতে। বাট এই জামগুলো যতই ঝাঁকড়াও, আমার মনে হয় না যে গায়ের চামড়া খুলবে। এই যে আস্তে আস্তে। প্লেট নিয়ে আসবো না? হ্যাঁ, একটা প্লেট লাগবে, ঠিক আছে। ভালো হবে বানানো। একটা ঠিক হয় নাই, এত শক্তি দিয়ে তারপর করলাম। আর এটা যদি গাছের জাম হইতো, গাছের জামই, কিন্তু ফরমালিন দিয়ে এরা আসলে বানায়। দাও, এই ডালবো আমি। হ্যাঁ, ক্যামেরার সামনে লাগছে। হ্যাঁ, ওরিও ওরিও। এই যে দেখো জামের কালারটা একদম পারফেক্ট, খুবই মজাদার। দেখো দেখো, টেস্টি হয়েছে, অনেক টেস্টি। খেয়ে দেখি একটু কি হয়। গায়ের চামড়া খুলছে, আমি ভাবছি খুলে নেই। এই যে খুলছে। বিসমিল্লাহ। কি টক? টক? জাম টক, চিনি দিতাম তাই না? বানানো ঠিক আছে, কিন্তু টক। খাইতেছি না আমি, আমার মুখের মধ্যে একটা ধরে রেখেছি। খাও, একটু চিনি দিলেই হয়। বানানো তো ঠিক আছে, শুধু টক। একটু টক হয়েছে। এইটা টক। সব গাছের জাম কি এক? এটা টক হয়তো বা।
এত সুন্দর করে বানাইছি। ঐশীর পছন্দের খাবার। হুম। আমি এবার টক খুব একটা খাইতে পারি না, আমার একটা অভ্যাস। আমি তো আবার বললাম মিষ্টিও অনেক খাইতে পারি না, যেমন ওই যে তোমার কেক আনছি না আমরা 100 কে উপলক্ষে, আমি কিন্তু কেকটা অত খাইতে পারিনি, কারণ ওরা অনেক চকলেট ছিল। খুব মিষ্টিও খাইতে পারি না, ঝালও না, মানে মিডিয়াম, আবার টকও না। তো এমনি ঠিক আছে সবই, আবার একটু চিনি দিয়ে নাড়াচাড়া দিতে হবে, ঠিক আছে? বানানো ঠিক আছে, কিন্তু টক, জাম টক, এমনি অন্য কিছু না। মুখ খাড়া দাও না, বানানোটা পারফেক্ট। এই গোল্ড, এই খাবার দিয়েছে, কি পাইছি তোর খাবার? কষি পানি দিছি না মাছে, সিদ্ধ দিছি? না দাঁড়াও বাবা, দাঁড়াও দেবে আনে, একটু সবুর করে বিসমিল্লাহ কর। লাইভের সময় তো দেখো ভিডিওতে ডিস্টার্ব করে, আর এই যে ভিডিও বানাই এই সময় এই চোখ বুঝবা না, চোখ বোঝা পসিবল না, চোখ বুঝছই না। এই দেখো অবস্থা, ভিডিও কোনোভাবেই আর ও শান্ত রাখতে পারিনি।